চিংড়ি মাছের একঘেয়ে রেসিপি খেতে খেতে যখন আমরা বোর হয়ে যাই তখন আমাদের নতুন কিছু ট্রাই করতে ইচ্ছা করে। সেরকমই একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। আজকে আমি বানাবো তেল চিংড়ি, একদম ভিন্ন স্বাদের আর এত সুস্বাদু হয় এই রেসিপিটি খাওয়ার পর আপনাদের অন্য কোনো রেসিপি আর ভালোই লাগবে না। চলুন শুরু করে দিই আজকের ভিডিও। আজকের রেসিপি তেল চিংড়ি। তার আগে নমস্কার, আমি ঐন্দ্রিলা, কুকিং উইথ ঐন্দ্রিলাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন শুরু করি আজকের ভিডিও। তার জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়েছি সামান্য পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিয়েছি একটা ছোট সাইজের পাতিলেবুর রস। মোটামুটি এখানে 1 টেবিল স্পুন পাতিলেবুর রস আছে। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়ে দেব। এবার একটি প্যানের মধ্যে নিয়েছি সর্ষের তেল। এখানে আছে 2 টেবিল স্পুন সর্ষের তেল। এবার আধ ঘন্টা পর চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব। খুব বেশি ভাজবো না, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জাস্ট চিংড়ি মাছের কালারটি চেঞ্জ হলে চিংড়ি মাছগুলো কিন্তু তুলে নিতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ হার্ড হয়ে যাবে। চিংড়ি মাছগুলো আমার একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এবার ওই প্যানের মধ্যে আরও একটু সর্ষের তেল নিয়ে নেব। নিয়েছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি রাখবে, কারণ এটার নামটাই হচ্ছে তেল চিংড়ি। এবার এখানে আমি দিয়েছি 7 থেকে 8 কোয়া মতন কুচনো রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। রসুনটাকে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একদম হালকা করে কিন্তু ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না। এবার দিয়ে দেবো 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি আপনাদের বাড়িতে না থাকে সেক্ষেত্রে শুকনো লঙ্কা গুঁড়ো করে নিয়েও ব্যবহার করতে পারেন। আবারও গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভালো করে নেড়ে নেব। রসুন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে আর রসুনের কালারটা চেঞ্জ হলে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি আর নুন। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলাদা করে কোনো জলের ব্যবহার করব না। চিংড়ি মাছ থেকে যা জল বেরোবে আর এই যে তেল আছে এতেই রান্নাটি হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু কুচনো ফ্রেশ ধনেপাতা। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে দিয়ে এটা ঢাকা দিয়ে দেব মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য, কারণ চিংড়ি মাছ রান্না হয় সময় লাগে না। চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। রান্নাটি করার সময় ভালো করে চাপা ঢাকা দিতে হবে, না হলে সর্ষের তেলের যে ঝাঁঝটা থাকবে সেটা কিন্তু চলে যাবে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে রান্নাটি রেডি হয়ে যাবে। বেশিক্ষণ ফোটাবেন না, এতে চিংড়ি মাছটাও শক্ত হয়ে যাবে আর সর্ষের তেলের ঝাঁঝটাও নষ্ট হয়ে যাবে। রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি ভাত, ফ্রায়েড রাইস যে কোনো আইটেমের সাথে খেতে অসাধারণ লাগবে। একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই রকম নিত্য নতুন ভিডিও রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।